Welcome to my YouTube channel Annie's My Magic. এখন বাজে সন্ধ্যে 8টা। চলে এসেছি আজ অনেক তাড়াতাড়ি কাজকর্ম করে। কাউন্সেলিংয়ের ক্লাসগুলো আজ অনেকটা জলদি হয়ে গেল। এখন অলরেডি ভ্যাকেশন শুরু হয়ে গেছে, তাই অল্প একটু সময় পেলাম, ভাবলাম একটু কথা বলে নেওয়া যাক, অনেক কিছু শেয়ার করে নেওয়া যাক সকলের সাথে। এখন বাইরে ভীষণ গরম, অত্যন্ত বেশি গরম। একে রেগুলার লাইফের টেনশন, তার গরম, তারপরে গ্লোবাল ওয়ার্মিং ভীষণ বেশি। গরমকালে আমরা মোটামুটি জানি যে ঠান্ডা ঠান্ডা খাবার খেতে হয় শরীরটাকে ঠান্ডা করার জন্যে। যেহেতু মাইন্ড ম্যাজিক, সেই জন্য একটুখানি মনের খাবার নিয়ে একটু কথা বলি। এটা আমার ডাইনিং স্পেস, এটা আমার খুব একটা প্রিয় কর্নার, যেখানে বসে কথা বলতে আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, এবার বলি কি করা যায়। বডির জন্য তো ঝিঙের ঝোল, পেঁপের ঝোল, কাঁচকলার ঝোল, জিরে দেওয়া তরকারি আমরা সবাই ব্যবহার করি। মাইন্ডের জন্য কি করি ঠিক মতো হয়তো জানা নেই, হ্যাঁ না? তো মাইন্ডটাকে শান্ত রাখার জন্য আমরা অনেকেই মেডিটেশন করে থাকি, ঠিক তো? মাইন্ড ম্যাজিকে এই মেডিটেশন কেমন করে, কি করে সকাল থেকে রাত অবধি কীভাবে মনটাকে শান্ত করে রাখা যায়, তার কিছু টেকনিক বলা থাকে। আরও শেয়ার করব, আরও অনেক টিপস আমি শেয়ার করব তোমাদের সাথে। এবং আজ একটু ছোট্ট করে একটা টিপস দিই। রাত্রিবেলা আমাদের একটা পিসফুল ঘুমের খুব দরকার হয়, খুব শান্তিপূর্ণ একটা ঘুম। আমরা বলি রাত্রিবেলা না আমরা 10টায় ঘুমোতে গেছি, কিন্তু বারবার হয়তো উঠেছি, ঘুম ভেঙে গেছে, ঘুমটা না আজ রাতে ভালো হলো না। অথচ আমরা শুয়েছি কতক্ষণ, 6 থেকে 7 ঘন্টা, তাতেও ঘুমটা ভালো হলো না। এবার অনেক সময় এমন দেখা যায় 8 ঘন্টা সময় পেয়েছি, হাফ অ্যান আওয়ার অনলি, অথচ এত ভালো ঘুম হলো, বললাম মনটা না ফ্রেশ হয়ে গেল, শরীরটা না একদম ফ্রেশ, আরও অনেক কাজ করার একটা এনার্জি পেয়ে গেলাম। এই গরমের মধ্যেও কিন্তু এগুলো হয়, হয় না? সবাই তো আমরা এসিতে থাকি না, কিন্তু এই জিনিসগুলো আমাদের হয়। কেন হয়? তার মানে কি আমরা সবাই সারাক্ষণ টেনশনে থাকি বা সবাই সারাক্ষণ টিভি দেখে শান্তিতে ঘুমোতে যাচ্ছি? একেবারেই নয়। আমরা যখন ঘুমোতে যাই, ঘুমোতে যাওয়ার 0.5 ঘন্টা থেকে 1 ঘন্টা আগে টিভি আর মোবাইলটা যদি স্টপ করে দেওয়া যায়, তাহলে কী হয়? মনের মধ্যে আমরা যে জিনিসগুলো দেখছি রেগুলার, টিভি সিরিয়াল হতে পারে, কমেডি সিরিয়াল হতে পারে, সিরিয়াস কোনো খবর, কোনো নিউজ হতে পারে, মোবাইলে অনেক রকম জিনিস আমরা এই যে চলতে থাকে না, স্ক্রোল করতে থাকি, প্রচুর নিউজ কন্টিনিউয়াসলি আসতে থাকে। বা গেমস খেলছি, আমার মাথা যখন মতলব কী বলবো, ধরো যেটা করছি সেটা নিয়ে যখন সেই চিন্তাটা নিয়ে আমি শুতে যাব, তার রিফ্লেকশনটা ফুল বডি আর মাইন্ডের মধ্যে ছড়িয়ে পড়ে। আমাদের ঘুমটা পারফেক্টলি হয় না। তাই চেষ্টা করো ঘুমোতে যাওয়ার 0.5 ঘন্টা থেকে 1 ঘন্টা আগে মোবাইল আর টিভিটা বন্ধ করে ফেলা। এর থেকে ভালো নিজেদের মধ্যে কথা বলা যায়। কথা বলতে বলতে ঘুমটা কিন্তু বেশ ভালোই হয়। ঘরটা অন্ধকার করে সবাই মিলে কথা বলছি, আস্তে আস্তে সুন্দর একটা ঘুম আমাদের হতেই পারে। এতে দেখা যাবে যে সময় আমরা ঘুমোতে যাই না কেন, সেই সময়টার ঘুমটা খুব শান্তিপূর্ণ হয়। তাতে বেড়ে যায় আমাদের পরের দিনের কাজ করার এনার্জি। আর তো বুঝতেই পারছো, কাজ করার এনার্জি বেড়ে গেলে একটা টেনশন ফ্রি রিল্যাক্স লাইফ আমরা পেতেই পারি। যতক্ষণ না ভালো ঘুম না হচ্ছে, আমাদের চিন্তাটাও তো প্রচুর থাকে, নানা রকম দিকে টেনশন থাকে। কালকে কি বাজার করব, কি কালকে কীভাবে বাচ্চাটাকে নিয়ে স্কুলে বেরোবো, কাল এত গরম, কী করে সব কিছু ম্যানেজ করবো, কী করে চটজলদি রান্না করে বা ঘরের কাজকর্ম সেরে আমরা বেরোতে পারি। বা যারা জেন্টস যারা আছে, যাদের রেগুলার অফিস থাকে, একটা পার্টিকুলার টাইম নিয়ে তাদের বেরোতে হয়, কারো ট্রেনের টাইম, কারো বাসের টাইম, কারোর অফিসিয়াল যেসব গাড়ি আসে সেগুলোর টাইম, সব কিছু মেনটেন করে যখন তারা বেরোন, কত রকমের টেনশন নিয়ে তারা রাতে শুতে যাচ্ছেন। এই যে টেনশনটা নিয়ে রাতে শুতে যাওয়া, এতে ঘুমটা ভীষণভাবে কম হতে থাকে। তাহলে কী করে ভালো ঘুম হতে পারে? নাম্বার 1, এটার জন্য আমি 3টে টিপস মোটামুটি দিতে পারি, একটু ফলো করো। যদি সত্যি কাজে লাগে তাহলে অবশ্যই আমাকে জানিও, শেয়ার করো। নাম্বার 1, ঘুমোতে যাওয়ার আগে মোবাইল এবং টিভি হাফ অ্যান আওয়ার থেকে মতলব আধা ঘন্টা থেকে 1 ঘন্টা বন্ধ থাকবে, দূরে সরানো থাকবে। এর থেকে ভালো ফ্যামিলির সাথে গল্প করা, ফোনে নয়, সামনাসামনি। নাম্বার 2,
ঘুমোতে যাওয়ার ঠিক আগে 0.5 ঘন্টা আগে লাইটটা অফ করে দাও। নিজেদের মধ্যে কথা বলো, নিজেদের আরাধ্য দেবতাকে নিয়ে চিন্তা করতে পারো। এমনি ভাবো আমি একটা সুন্দর একটা দেশের মধ্যে ঘুরে বেড়াচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটা ছিমছাম শহরের মধ্যে দিয়ে আমার মনটা ভেসে চলেছে। মনে মনে তো আমি যখন তখন আমেরিকা যেতে পারি, অন্যান্য জায়গায় ঘুরে আসতে পারি। সেটা মুম্বাই হতে পারে, সেটা কলকাতা হতে পারে, সেটা দার্জিলিং হতে পারে। চলো না ঘুমিয়ে ঘুমিয়ে গরমের দিনে মনে করি আমরা একটু সিমলা কুলু মানালি ঘুরে আসি, কখনো বা দার্জিলিং, কখনো বা গ্যাংটক, বা কখনো থাইল্যান্ড। ঘোরা যেতেই পারে। তো এই চিন্তাগুলো যখন এইসব, জানি এগুলো আননেসেসারি চিন্তা, কিন্তু এইসব চিন্তাধারা কখনো আমাদের টেনশন ফুল একটা ড্রিম দেবে না, দুশ্চিন্তা দেবে না। আমরা ঘুমের মধ্যে নানা রকম এনজয় করতে পারবো, একটা সুন্দর একটা আনন্দময় ঘুম আমরা উপহার পেতে পারবো, যার জন্যে আমাদের পরের দিনের কাজ করার এনার্জিটা, কর্মক্ষমতাটা অনেকটা বেড়ে যাবে। এইটা আমাদের জীবনে ভীষণভাবে দরকার, তাই না? আর 3 নম্বর হচ্ছে রাত্রিবেলা আমাদের খাবার কোয়ান্টিটি একটু কম করতে হবে, বিশেষ করে গরমকালে। একটু কম খাবার খেলে, অনেকটা বেশি জল খেলে, খাবার ঠিক 10 মিনিট বাদে জলটা খাওয়া দরকার। খেতে খেতে অল্প অল্প সিপ করে জল খাওয়া কোনো অসুবিধা নয়, কিন্তু খাবার পরে পরে অনেকটা জল একসাথে পান করাটা, ওটা একটা শরীরের মধ্যে ব্লডিং হয়। মতলব যখন দেখবে যে তুমি একটু বেশি জল খেয়ে ফেললে, খাবার পরে পরে পেটটা যেন অনেকটা মনে হচ্ছে ফুলে গেল, শরীরটা ফুলে গেল। কেননা জল ওই সময়টা অতটা জরুরি আমাদের শরীর তখনই দরকার হয় না। 5 থেকে 10 মিনিট বাদে জলটা খাওয়া উচিত, তাতে পারফেক্ট ডাইজেশন হয়। তো তোমার তাহলে ঘুমটাও ভালো হবে, খাবার দাবার ঠিক হলো, শরীরটা হালকা হলো, মনটাকে হালকা করে দেওয়া গেল। টিভি আর মোবাইলটা একটু দূরে চলে গেল, তাই জন্য ওদের চিন্তাগুলো আমার মনের মধ্যে আর কোনো রকমভাবে প্রেশার ক্রিয়েট করতে পারলো না। এবার আমার একটা সুন্দর শান্তিপূর্ণ ঘুম হলো। এটা এক ধরনের প্র্যাকটিস, যেটা কিছুদিন ধরে চেষ্টা করার পর আমরা করতেই পারি, খুব একটা অসুবিধার কিছু নেই। পরের দিন সকালবেলা উঠে সানলাইটে এসে সূর্যকে প্রণাম করে, অনেকে মন্ত্রপাঠ জানেন, হয়তো আমি ঠিকঠাক জানি না তাই বলছি না, সূর্যকে প্রণাম করো, করে যেমন বাড়ির বড়োদেরকে আমরা বলি না গুড মর্নিং, দুটো হাত ফেলেই বলো গুড মর্নিং, গুড মর্নিং সূর্য দেবতা বা সান, এনিথিং বলা যেতেই পারে। তাকে বলো আর সারাদিন তুমি আমাদের ভালো রেখো, আর সঙ্গে তুমিও ভালো থেকো। এটা একটা অভ্যেস, আমরা এটা বলাটা বন্ধ করে দিয়েছি, তাই প্র্যাকটিসটা সানলাইট থেকেই হোক। অনেকেই আছেন যারা নিয়ম করে সূর্য প্রণাম করে থাকেন, সূর্যের প্রণাম মন্ত্র পাঠ করে থাকেন, জাস্ট পাঠ করে থাকেন। এই আত্মিক যোগাযোগটা খুব সাধারণ লাইনের মধ্যে দিয়ে যখন আসবে, তখন এটা আমাদের হ্যাবিট হয়ে যাবে। অনেকের হাস্যকর লাগতে পারে, সানকে বলবো আমরা গুড মর্নিং, সূর্যকে বলবো গুড মর্নিং, লোকে তো পাগল বলবে, একদমই না। সবাইকে গুড মর্নিং বলা যায়। গুড মর্নিং বলাটা একটা গুড হ্যাবিট, কেননা আমি যখন গুড মর্নিংটা বলছি, সেই গুড মাত্র ভালো জিনিসটা আমার মাইন্ডের মধ্যেও একটা বিরাট বড় অংশ জুড়ে থাকবে, এবং যাকে উইশটা করছি তার ব্লেসিংটাও পাওয়া যাবে। তাই এটা একটা অভ্যেস। সূর্যকে গুড মর্নিং বলার পরে সামনে পেছনে যারাই থাকবেন তাদের অটোমেটিক্যালি তোমার গুড মর্নিং বলা হয়ে যাবে। তাই এই ভালো অভ্যেসটা আজ থেকেই শুরু হোক, ঠিক আছে? আবার দেখা হবে, আবার কথা হবে, অনেক রকম টিপস, অনেক রকম গল্প নিয়ে আবার দেখা হচ্ছে কাল সকালবেলা 8টার সময়। টাটা, গুড নাইট।